সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ঘটনার 2 মাস 7 দিন পর সকাল 11টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে মামলার প্রধান আসামি করা হয়েছে ছাত্রলীগের কর্মী সাইফুর রহমানকে। মোট 8 আসামির মধ্যে 6 জন ধর্ষণে সরাসরি জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও 2 আসামিকে সহযোগী হিসেবে অভিযোগ করা হয়। সরাসরি অভিযুক্তরা হলেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাহুল ইসলাম রাজন মিয়া। আর সহযোগীরা হলো রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। সোমবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে 8 আসামির সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পুলিশ। গত 25 সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক নারীকে ধর্ষণ করা হয়। সেদিন রাতে এই মামলা হলে গ্রেপ্তার করা হয় 8 জনকে। তাদের সবাই রিমান্ড শেষে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। 6 জনের বিরুদ্ধে আমরা ধর্ষণের অভিযোগ আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে। আর সহযোগিতা করেছে এজার নামীয় 4 নম্বর আসামি রবিউল হাসান এবং 5 নম্বর আসামি রবিউল হাসান এবং 6 নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম। তা আমরা আমাদের তদন্তে আমাদের যেটা ফ্যাক্ট ইন ইস্যু ছিল ধর্ষণ এবং অন্যান্য যে অপরাধগুলো আমরা এই বলয়ের মধ্য থেকেই আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত করেছি। সহকর্মী মাধব কর্মকার এই মুহূর্তে সিলেট থেকে আরও বিস্তারিত নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাধব, এই আলোচিত এই ঘটনার আজকে চার্জশিট দাখিল করা হলো 2টি বিষয়। একটি হচ্ছে পুলিশের পক্ষ থেকে যেই ব্রিফিং করা হয়েছে সেখানের একটু বিস্তারিত জানতে চাইবো কোন কোন বিষয়গুলো এসছে। আরেকটি বিষয়, চার্জশিট তো দেওয়া হলো, এই ব্যাপারে বিশেষ করে যারা বাদী পক্ষ তাদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি, তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য এসছে কিনা এই চার্জশিট নিয়ে? এই ঘটনায় প্রথমে জানাতে চাই যে চার্জশিট যখন চলে আসে, অর্থাৎ ডিএনএ রিপোর্ট যখন চলে আসে গত রোববার রাতে এবং সোমবার দিন পুলিশ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানায়, তখন এই বাদীর সাথে অর্থাৎ ধর্ষিতার স্বামীর সাথে আমরা কথা বলেছিলাম। তিনি চান যে দ্রুততম সময় শুধু বিচারটা সম্পন্ন হোক এবং প্রত্যেকে যেন এই আইনের আওতায় এসে যাতে সঠিক বিচারটা হয় এবং তারা যেন সঠিক বিচার পান, সেই ব্যাপারে তারা মত ব্যক্ত করেছেন, তবে সেটি প্রকাশ্যে আসেনি। অপরদিকে আজকে দুপুর 12টায় এই যে ঘটনা ঘটলো 2 মাস 7 দিন আগে, গত 25 সেপ্টেম্বর, তার পরবর্তী পর্যায়ে প্রথমবারের মতো এসএমপি পুলিশ কর্মকর্তারা প্রেস ব্রিফ করলেন এবং আজকে তারা এই চার্জশিট প্রতিবেদন সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে বলেছেন। আজকে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য সকাল 10:20 দিকে তার চার্জশিট এবং অভিযোগপত্রটি এখানকার জমা দেয়, অর্থাৎ আদালতে যে প্রসিকিউশন রয়েছে, জেআর অফিস রয়েছে, সেখানে জমা দেন এবং জেআর এটি পর্যবেক্ষণ করার পর বেলা 11টার দিকে এটি সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই দাখিল করা হয়। পরবর্তী পর্যায়ে দুপুর 12টার সময় কিন্তু এসএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সংক্রান্ত একটি প্রেস ব্রিফ করেন এবং সেখানটায় যে আমরা বিস্তারিত পেয়েছি, এই মামলায় 6 জন সরাসরি সম্পৃক্ত এবং 2 জনকে সহযোগী হিসেবে দেখানো হয়েছে। একটি মামলায় 2টি অভিযোগপত্র প্রদান করা হয়েছে, একটি হচ্ছে ধর্ষণ এবং আরও একটি হচ্ছে তাদেরকে নির্যাতন করা হয়েছিল, তাদের কাছে গাড়ি ছিনতাই করা হয়েছিল, অর্থ স্বর্ণালংকার নেওয়া হয়েছিল, এই 2টি। অপরদিকে আরও একটি অভিযোগপত্র কিন্তু জমা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এম সাইফুর রহমানের রুম থেকে যখন দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, সেই মামলাটিতে সাইফুর রহমান এবং শাহ মাহবুব রনি 2 জনকেই অভিযুক্ত করে আদালতে দাখিল করা হয়েছে। এবং এই যে মূল অভিযোগপত্রটি সেটি হচ্ছে 347 পৃষ্ঠার এবং মূল চার্জশিটটি হচ্ছে 9 পৃষ্ঠার। এই মামলাটিতে 49 জনকে সাক্ষী হিসেবে আদালতে দেখানো হয়েছে। তো মামলা পরবর্তী পর্যায়ে হয়তোবা সাক্ষীদেরকেও আদালতে তোলা হতে পারে। তো এই ছিল আসলে বিস্তারিত বিষয়।